नमस्कार सबाइके रान्नाघरे बांगालियानाते आपनादेर आरेकबार स्वागत जानाई। आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। आजके एसेछि एकटी बाटा माछेर रेसिपि निये। प्रथमे आमि कड़ाइते किछुटा परिमाण सर्षेर तेल दिये तेलटिके भालो करे गरम करते दिये दिलाम। एरपर बाटा माछगुलिर मध्य सामान्य नुन और हलुद दिये भालो करे माछगुली आमि मेखे नेब। ভালো করে মাছগুলি নুন হলুদ মাখা হয়ে গেলে কড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি এক এক করে মাছগুলি ছেড়ে দেব। মাছের এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। এরকম ভাবে দুদিকটি ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে মাছগুলি তুলে নেব। এইভাবে বাকি মাছটাও আমি ভেজে তুলে নিলাম। এরপর একটি মিক্সিং বোলে হাফ চামচ পোস্ত, হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ সাদা সর্ষে, রং ও ঝালের জন্য সামান্য পরিমাণ গুঁড়ো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ নুন দিয়ে একটি শুকনো পাউডার আমি বানিয়ে নিলাম। এরপর তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল আর জল দিয়ে একটি স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এরকমভাবে সর্ষে বাটলে সর্ষে কখনো তিতা হয় না, পেস্টটিও খুব সুন্দর হয়। এরপর তেলে সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে তাতে কুচি করা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভেজে নেব। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে আসলে তাতে টমেটো কুচি আমি অ্যাড করে দিলাম। এরপর তাতে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিলাম। নুনটা আমি এখানে বুঝেই ব্যবহার করেছি, কেননা পেস্টটা তৈরির সময় আমি ওখানে কিছুটা নুন ব্যবহার করেছিলাম। এইভাবে মশলাটিকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। সামান্য কষানো হয়ে আসলে মশলা বাটি ধুয়েই আমি একটু জল দিয়ে দিলাম। এখানে আরেকটু জল আমি ব্যবহার করলাম একটু গ্রেভি রাখার জন্য। এরপর ঝোলটি ভালো করে ফুটে আসলে এখানে আমি ভেজে রাখা মাছগুলি এক এক করে দিয়ে দেবো। মাছগুলি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেবো যাতে মাছের গায়ে পুরো মশলাটা লাগে। মাছগুলি দেওয়ার পরে ঝোলটা ভালো করে ফুটে আসলে আমি এখানে সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল আর কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। এরপর মিনিট 2 মতন ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেবো। আমাদের তৈরি হয়ে গেল বাটা মাছের তেল ঝাল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবেন।